শীতের সকালে হোক বা রাতের প্রাতরাশে মটরশুঁটির কচুরি খেতে সকলেই আমরা পছন্দ করি। আর সেটাও যদি হয় এত সুন্দর দেখতে, তাহলে তো আর কথাই নেই বন্ধুরা। ৮ থেকে ৮০ সকলেই আপনার প্রশংসা করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি রুম্পা আমার আজকের রেসিপি শুরু করছি। তো চলুন দেখে নেওয়া যাক এই সুন্দর রেসিপিটি কত তাড়াতাড়ি আমরা কত সহজেই তৈরি করে নিতে পারি। তো প্রথমেই আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, তাতে দিচ্ছি সামান্য লবণ, আর দেবো সামান্য একটু চিনি। আর ময়ানের জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ আরও ভালো হবে। তো ভালো করে ময়ানটা দিয়ে নেব এবার। দেখুন বন্ধুরা, ময়ানটা আমার একদম দেওয়া রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে মেখে নেব। আমি এখানে গরম জল দিয়ে ময়দাটা মাখছি। জলটা খুবই হালকা গরম আছে, সেই জল দিয়েই আমি ময়দাটা মেখে নেব। তাহলে কিন্তু কচুরিগুলো ঠান্ডা হলেও খুব নরম থাকবে। লুচির ক্ষেত্রেও তাই, আপনারা যখন লুচির ময়দা মাখবেন তখনও হালকা গরম জল দিয়ে লুচিটা মাখবেন, দেখবেন লুচি ঠান্ডা হওয়ার পরেও একদম নরম থাকবে। তো ময়দাটা আমি খুব ভালো করে মেখে নেব। তো ময়দাটা দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এর ওপরে সামান্য সাদা তেল লাগিয়ে ময়দাটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। এদিকে আমি পুর বানিয়ে নেব। তার জন্য আমি সাদা তেল কড়াইতে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং। আর এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে বেটে রাখা মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর আদা। এই পেস্টটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োটা দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই। এবার ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুরটা যখন রেডি হয়ে যাবে তখন কড়াই থেকে আপনা আপনি ছেড়ে যাবে। দেখুন আমার পুরটা কিন্তু একদম রেডি। ময়দাটাকে আবার একটু মেখে নেব। মেখে নিয়ে এর থেকে ছোট্ট ছোট্ট লেচি আমরা কেটে নেব। এবার একটা লেচি নিয়ে আমি একদম পাতলা করে বেলে নেব। যতটা পাতলা আপনি বেলতে পারবেন ততটাই ভালো হবে।
এই দেখুন বন্ধুরা, এরকম পাতলা করে সমস্ত লুচিগুলো আমি বেলে নেব। এবার একটা লুচি আমি নিয়ে নিচ্ছি, তার উপরে আমি পুরটা ছড়িয়ে দেবো। পুরটা ছড়িয়ে দিয়ে আমি সাইড দিয়ে জল লাগিয়ে দেবো। এবার উপর থেকে একটা লুচি নিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে চারপাশটা আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে ভাজতে গেলে পরে খুলে না যায়। তো চারিপাশ আমার ভালো করে লাগানো হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচ নিয়ে আমি চারিপাশে ডিজাইন করে দেবো। তো দেখুন বন্ধুরা, এটা করা কিন্তু খুবই সহজ, যে কেউ করতে পারবে। একবার দেখলেই এটা আপনারা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন। এটা এতটাই সোজা, শুধু ভালো করে দেখুন আমি কিভাবে করছি। এবার একটা চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নেব পুরো কচুরিটা। দেখুন সাইডগুলো এইভাবে সুন্দর করে কেটে নিতে হবে ছোট ছোট করে। এবারে একটা পোর্শন নিয়ে আমি সূর্যমুখী ফুলের পাপড়ি যেমন হয় ঠিক তেমন একটা শেপ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কচুরিটার ডিজাইন আমার করা হয়ে গেছে। এবার দেখুন একদম সূর্যমুখী ফুলের মতো দেখতে লাগছে কি না বলুন। আমার দাদার ছেলে প্রথম যখন এই কচুরিটা খেয়েছিল, তো ও এটা দেখে সানফ্লাওয়ার লুচি বলেছিল। তো ওর এতটাই পছন্দ হয়েছিল। আপনার বাড়িতে তো যদি বাচ্চা থাকে তাদের আপনারা এইভাবে তৈরি করে দিন, ওরাও এতটাই খুশি হবে। তো গরম তেলে আমি কচুরিগুলোকে এবার ভেজে নেব। খুব বেশি লাল আমি করব না, হালকা লালচে করে কচুরিগুলোকে ভেজে নেব। শুধুমাত্র বাচ্চারাই নয়, বাড়ির বড়রাও কিন্তু এরকম কচুরি পেলে খুবই খুশি হবে। শীতকালে আমরা তো কড়াইশুঁটির কচুরি খেয়েই থাকি, কিন্তু এরকমভাবে যদি একবার তৈরি করে দেন তাহলে কিন্তু আপনাকে বারবার এরকমভাবেই তৈরি করতে বলবে, এতটাই সুন্দর এটা। তো দেখুন কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেল। তো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।